আজ 23শে ডিসেম্বর 2025। আমরা যাচ্ছি শৈলশহর সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে। আমাদের যাওয়ার কথা ছিল সেই সেপ্টেম্বর মাসে। তখন প্রবল বৃষ্টির কারণে আমরা এই বড়দিনের সময়টাকেই বেছে নিই। আমাদের জার্নি শুরু হবে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস, যা কলকাতা থেকে দুপুর 12টা 25 মিনিটে ছেড়ে প্রায় 31 ঘন্টায় 1484 কিলোমিটার ট্রাভেল করে পৌঁছাবে মিজোরামের সাইরাং স্টেশনে। আমাদের বোর্ডিং পয়েন্ট কৃষ্ণনগর স্টেশন, যার সময় দুপুর 2:30, যা এনজিপিতে পৌঁছাবে রাত 9টা 40 মিনিটে। ট্রেন যদিও তার নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতেই পৌঁছাবে। আমাদের বাস ছিল সাইড লোয়ার আর সাইড আপার। এই দুটো সিট আমাদের ভীষণ পছন্দ। এই যে ট্রেনে জার্নি শুরু হতেই কুন্তুস ক্যামেরা নিয়ে ছবি তুলতে শুরু করেছে। ও খুব ভালোবাসে ছবি তুলতে। এনজিপির দিকে ট্রেনটা যেতে শুরু করলে মনটা ভালো হয়ে যায়। আমরা এই প্রথমবার ডিসেম্বর মাসে পাহাড়ে যাচ্ছি। ট্রেন জার্নি শুরু হলে অনেক খিটখিটে মানুষেরও মেজাজ ভালো হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়। যাই হোক, আগুন নিয়ে না খেলে আমি আর খোকা গল্প করা শুরু করলাম। বাইরের সবুজ চোখকে শান্ত করে, কুয়াশার পাতলা চাদর অদ্ভুতভাবে ঢেকে রাখে সবকিছু। শীতের বিকেলের সৌন্দর্য সত্যিই চোখ জোড়ানো। কমলা লেবুর মতো সূর্যটাকে ডুবে যেতে দেখলাম। খোকা ঘুমিয়ে পড়েছে, তাই ছবি তুলে ফেসবুক স্ক্রল করে চা খেয়ে আমাদের মি টাইম কাটলো। ট্রেন যদিও নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা লেটে 11:30টায় এনজিপি স্টেশনে পৌঁছালো। এনজিপি স্টেশন কুয়াশা ঘেরা, চারিদিকটা পুরো ছবির মতো। আমি কখনোই এত রাতে এনজিপি স্টেশনে আসিনি। যদিও তখন স্টেশনে যথেষ্ট ভিড়। আজ রাতে আমরা থাকবো শিলিগুড়িতে মৈনাক ট্যুরিজমের হোটেলে, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি। আমরা অনলাইনে বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। এনজিপি স্টেশন থেকে এই প্রপার্টির দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। রাত হয়ে যাওয়ায় সেই দিন আর সেরকম ভিডিও করা হয়নি। টোটো, অটো বা লোকাল ট্যাক্সি বুক করে এই হোটেলে আসতে হবে। ভাড়া পড়ে মোটামুটি 300 থেকে 400 টাকা মতো। প্রপার্টিটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর তাদের আপ্যায়ন মনে রাখার মতো। পরদিন সকাল মানে 24শে ডিসেম্বর সকালে মৈনাক ট্যুরিজমে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এখন আমরা রয়েছি সেবক রোডের মধ্যে। আমাদের গাড়ি আসার কথা ছিল সকাল 9টায়, যদিও তা এসেছে 11টায়। প্রায় 110 কিলোমিটার রাস্তা, ঘন্টা 4 সময় লাগার কথা। এবার বলি কলকাতা সাইরাং এক্সপ্রেস নিয়ে কিছু কথা। কলকাতা সাইরাং যে এক্সপ্রেসটি নতুন অ্যাড হয়েছে, সেইটিতে করে এনজিপি আসার ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমার মনে হয়েছে যে এই রাত্রিবেলা করে এনজিপি নামা। তাছাড়া ট্রেনটি ভালো ভালো বলাই যায়। একটা দিন আপনাকে অ্যাডিশনাল ছুটি নিতে হচ্ছে, মানে যারা আমরা কলকাতা বা নদিয়া বা মুর্শিদাবাদের দিক থেকে যারা আসছি তাদের জন্য একটা অ্যাডিশনাল ডে, যেটা আপনি নাইট জার্নি করে হয়ে যেত সেটা দিনের জার্নি। হ্যাঁ, যাদের ছোট বাচ্চা রয়েছে, যেমন আমাদের ক্ষেত্রেই এইটা বেশ সুবিধার, কারণ আমরা একটা নাইট স্টে করে তারপরে যদি পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে বেরোই, সেটা আমাদের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধার। কারণ
এক বাচ্চাকে কন্টিনিউয়াস জার্নি করতে হচ্ছে না। এবং ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়ে দুপুর 2:30টার সময়। ট্রেনটা কৃষ্ণনগরেও কিছুটা দেরিতে পৌঁছেছিল, তবে সেটা মিনিট 10 লেট ছিল, যেটা মালদা অবধি আস্তে আস্তে প্রায় 20 মিনিট, এবং মালদাতে এক্স্যাক্টলি 1 ঘন্টা 40 মিনিট লেট হয়, কারণ মালদাতেই 1 ঘন্টা 20 মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। তার জন্যই ট্রেনটা এতটা লেট করে। আদারওয়াইজ এই ট্রেনটা তো অন্য কোনো সমস্যা আমাদের কারোর চোখে পড়েনি। হ্যাঁ, দেরিতে বেরোনোয় রাস্তায় গাড়ির জ্যাম, মনে হয় ঘন্টা চারেকের থেকে অনেক বেশি সময়ই লাগবে। কোথায় যাচ্ছ তুমি? গ্যাংটকে। গ্যাংটক কোথায়? পাহাড়ের ওপরে না নিচে? পাহাড়ের ওপরে। আচ্ছা, এবার বলছি, এই যে আমরা ঘুরতে বেরোলাম, আমরা ট্রেনে করে আসলাম, কালকে ট্রেনটা কেমন ছিল? টয়লেটটা কি পরিষ্কার ছিল? পরিষ্কার ছিল না? টয়লেটটা নোংরা ছিল? আচ্ছা, আর যেখানে তুমি বসছিলে যে চেয়ারে, সেই চেয়ারটা কেমন ছিল? ভালো ছিল? অন্য কোনো সমস্যা তুমি ওখানে করেছো? তোমার কোনো সমস্যা হয়েছে ওখানে ট্রেনে? না, কোনো সমস্যা হয়নি? আচ্ছা, এবার তুমি একটা কথা বলো, তুমি কালকে রাতে এসে যে হোটেলটাতে ছিলে, যেখান থেকে আজ সকালবেলায় বেরোলে, সেই হোটেলটা কেমন ছিল? ভালো। আচ্ছা, হোটেলের বিছানাটা কেমন ছিল? হোটেলের টয়লেটটা কেমন ছিল? টয়লেটটা পরিষ্কার ছিল? ট্রেনের টয়লেটের মতো ছিল নাকি পরিষ্কার ছিল? পরিষ্কার। রেস্টুরেন্টে খাবার কেমন ছিল? তোমার খাবারগুলো কি পছন্দ হয়েছিল? হ্যাঁ, তুমি খেয়েছো খাবারটা? খাবারটা তোমার ভালো লেগেছে? তুমি কি খেলে সকালবেলা? আর আর উঠে 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 ব্যানানা খেয়েছো? তোমার সব কটা খাবার পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা, এই যে আমরা গাড়িটা করে যাচ্ছি গ্যাংটকে, এই রাস্তাটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। প্রায় 1টা বেজে গেল অভিনয় রেস্টুরেন্টে পৌঁছাতে। দুপুরের খাবার এখানেই সেরে নিলাম। রাস্তা সুন্দর হলেও কিছু জায়গা এখনো রিপেয়ার ওয়ার্ক চলছে। গত বর্ষার রেশ এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি। প্রায় 6 ঘন্টা সময় শেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন গ্যাংটকে। সূর্যাস্তের আভায় প্রথম দেখলাম গ্যাংটক। এক অদ্ভুত দৃশ্য। অবশেষে এসে পৌঁছালাম আমাদের এই কদিনের আস্তানা হোটেল জেডাইয়ের সামনে, যেটা ট্রিবেট রোডে। হোটেলের এই দিকে হেঁটে গেলেই এমজি মার্গ, আর ওই দিকে নাথুলা যাওয়ার রাস্তা। এইটা হোটেলের রিসেপশন এরিয়া, আর ওটা ডাইনিং এরিয়া, আর এটা আমাদের রুমের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যাই হোক, এবার ফ্রেশ হয়ে খেয়ে নিই। বাকি গল্প হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সায়োনারা।